নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাড়িতে চিকেনের সলিড পিস তো কেউ খেতে চায় না। চলুন আজ চিকেনের সলিড পিস দিয়ে এক নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। চিকেন ভর্তা। দেখা যাক চিকেন ভর্তাটা আমি কিভাবে করেছি আর চিকেন ভর্তার জন্য কী কী নিয়েছি। এখানে তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে। এবার আমরা রান্নাটা শুরু করি। আর এক এক করে আমি কখন কী মশলা ইউজ করেছি সেটাও আপনাদেরকে পরপর বলে দেব। প্রথমে আমি ওভেনটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, অল্প একটু গরম হওয়ার জন্য। দেখুন জলটা একটু গরম হয়ে এসেছে। এবার চিকেনের সলিড পিসগুলো ওই জলের মধ্যে আমি দিয়ে নেব। দিয়ে কিছু টাইম ঢেকে রাখবো যাতে চিকেনের সলিড পিসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আজকে আমি কোনো কিছুই ফেলবো না। চিকেনটা যে জলের মধ্যে সিদ্ধ হয়েছে সেই জলটাও আমি ফেলবো না। চিকেনের স্টকটা আমি একটা পাত্রেতে ঠান্ডা করার জন্য রেখে দেবো আর চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে চিকেনগুলো তুলে নিলাম। এবার স্টকটাকেও আমি অন্য একটা পাত্রে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। আজকের রান্নাটা আমি সাদা তেলে করলাম, আপনারা এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফোড়নে দেব গোটা গরম মশলা। অল্প একটু নেড়ে চেড়ে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর কিছু লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমরা সমস্ত মশলাই পেস্ট করে নিয়েছি আর সব মিহি করে নিয়েছি। এই রান্নাটাতে একটু মিহি করে বাটলে খেতে দারুণ লাগে। আর একটা মিক্সির জারে আমি অল্প বাদাম, কাজু বাদাম, অল্প পোস্ত আর 2 চামচের মতো টক দই ভালো করে পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমাদের ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমরা গুঁড়ো মশলাগুলো এক একে দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, একটা বড় টমেটো পিউরি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয়। দেখুন খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার ওই চিকেনগুলো যে আমি ঠান্ডা করতে রেখেছিলাম ওইগুলোকে ভালো মতো আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে যাতে চিকেনের মধ্যে কোনো হাড় না থাকে। এবার ওই মশলার সাথে এই চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি এখানে চিকেনটাকেই আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, খুব একটা কষানোর দরকার নেই। এবার চিকেনের যে স্টকটা রেখেছিলাম ঠান্ডা করতে দেওয়া, ওটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছু টাইমের জন্য ফুটতে দেবো যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। দেখুন খুব ভালো মতো মশলাগুলো ঢুকে গেছে আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার ওই যে মিক্সির জারে বাদাম, পোস্ত আর দইটা পেস্ট করতে দিয়েছিলাম ওটা উপর থেকে দিয়ে দেব। আবারও হালকা নাড়াচাড়া করে কিছু টাইমের জন্য ঢেকে দেব। আজকে রান্নাটা মিডিয়াম টু লোই করতে হবে। এবার আবার ঢাকনা খুলে অল্প পরিমাণে চিনি দেব স্বাদের জন্য। এই রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এবার একটা সেদ্ধ ডিম, আগে থেকেই আমি ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, ছুরির সাহায্যে কেটে এর মধ্যে ভালো মতো মিক্স করে নেব। দেখুন ডিমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে আবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব, ঠিক এইভাবে। এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা দুধের সরকে ফাটিয়েও ওপর থেকে দিতে পারেন। আর কসুরি মেথি কিছুটা হাতে ঘষে ওপর দিয়ে ছড়িয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলেই তৈরি আমাদের চিকেন ভর্তা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এবার থেকে বাড়িতে সলিড পিস থাকলে কোনো চিন্তা করতে হবে না। এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।